ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন উচ্চ আদালত। তবে এর বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের একটি অংশ নগর ভবন অভিমুখে মিছিল বের করেন, আরেকটি অংশ দ্রুত শপথের দাবিতে কাকরাইলে অবস্থান নিয়েছেন। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। এদিকে বৃহস্পতিবার সকাল 11টার দিকে উচ্চ আদালতে রিটের আদেশ পড়া শুরু হয়। 11:30টায় রায় ঘোষণা করেন উচ্চ আদালত। এই রায়ের পর মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো বাধা নেই বলেও জানান ইশরাকের আইনজীবী। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন এবং কাকরাইলে আছেন তানভীর হাসান মেঘ। সরাসরি প্রথমে যাচ্ছি আফজালের কাছে। মূলত দুটি গ্রাউন্ডে ইশরাকের শপথ না নেওয়ার নির্দেশনা আছে যে রিটটি করা হয়েছিল সেটি খারিজ হয়েছে। গ্রাউন্ড নাম্বার 1 হচ্ছে যে এই মামলায় যিনি রিটটি করেছেন তিনি রিটটি করার এখতিয়ার রাখেন না, কারণ তিনি কোনো সংক্ষুব্ধ পক্ষ নন। এই গ্রাউন্ডে রিটটি খারিজ হয়েছে। আরেকটি গ্রাউন্ড ছিল রিটের, সেটি হচ্ছে যে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রয়েছে এবং সেই আপিলটি করতে পারে বিবাদী পক্ষ, অর্থাৎ নির্বাচন কমিশন অথবা সাবেক মেয়র ফজলে নূর তাপস, যাকে অবৈধ ঘোষণা করা হয়েছে নির্বাচনী রায়। তারা এই দুইজন মূলত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন, কিন্তু তারা কেউ আপিল করেননি। উল্টো নির্বাচন কমিশন তাকে মেয়র হিসাবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে। সেই কারণে তৃতীয় একজন পক্ষ এসে রিটটি করবেন জনস্বার্থের কথা বলে, সেই কারণে এই রিটটি চলতে পারে না এবং এই রিটটি চালু হওয়ার বা মেনটেনেবল করার কোনো গ্রহণযোগ্যতা নাই। মূলত এই দুটি গ্রাউন্ডেই ইশরাকের শপথ গ্রহণের যে রিটটি হয়েছিল সেটি খারিজ হয়ে গেছে। এখন ইশরাকের আইনজীবী বলছেন যে উচ্চ আদালতের আদেশের পরও ইশরাককে যদি শপথ দিতে না দেওয়া হয় বা শপথ না দেওয়া হয় বা ইশরাককে শপথ না পড়ানো হয়, তাহলে এটি গুরুতর আদালত অবমাননার শামিল হবেন এবং যে মন্ত্রণালয়ের দায়িত্ব ইশরাককে শপথ পড়ানোর, তারা যদি সেটি না করেন তাহলে সেই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তাকে পর্যন্ত আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে মামলা করা হবেন। এটি ইশরাকের তরফ থেকে তারা স্পষ্ট নির্দেশনা পেয়েছেন। অন্যদিকে রিটকারীর আইনজীবী, যার রিটটি খারিজ হয়ে গেছে, তার আইনজীবী বলছেন যে তারা এই রায়ের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যেই সর্বোচ্চ আদালতে আপিল করবেন। আজকে যেহেতু বৃহস্পতিবার আদালতের শেষ কার্যদিবস, মাঝে শুক্রবার রয়েছে, শনিবার রয়েছে, এই দুদিন আদালত বন্ধ থাকবে। আজকেই তারা যে আদেশটি হয়েছে সেই আদেশের কপিটি তারা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করবেন, এটি কিন্তু জানিয়েছেন। আর যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে 27শে মার্চ অর্থাৎ 27শে মের মধ্যে ইশরাককে শপথ পাঠ করাতে হবে, সময় হাতে রয়েছে। আর রোববার এবং সোমবার এই 2 দিনের মধ্যেই কিন্তু শপথ পাঠ করাতে হবে ইশরাককে, যদি এই সময়ের মধ্যে সর্বোচ্চ আদালত থেকে রিটকারী অন্য কোনো আদেশ নিয়ে আসতে না পারেন। তো আদালত থেকে এই ছিল মূলত ইশরাকের শপথ গ্রহণের ইস্যুতে রিটের আদেশের বিষয়ে সবশেষ খবর। ইশরাক সমর্থকদের বিক্ষোভের খবর জানাবেন আমাদের সহকর্মী তানভীর হাসান মেঘ রয়েছেন, তিনি সেখান থেকে আমাদেরকে ইশরাক সমর্থকদের বিক্ষোভের খবর জানাবেন বা অবস্থান কর্মসূচির খবর জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু হাইকোর্ট থেকে যে রায় আসে ইশরাকের এখন আর শপথ করতে কোনো বাধা নেই, তার পরপরই কিন্তু কাকরাইল মোড়ে যে নেতাকর্মীরা এখানে অবস্থান করছিলেন গতকাল রাত থেকে, তার পরপরই কিন্তু তারা এই রায় পাওয়ার পরপরই কিন্তু তারা আনন্দে অনেকটা খুশি উঠেছে এবং আমরা দেখছি যে তারা এখানে আনন্দ মিছিল করতেছে এবং সেই সঙ্গে হাতের তালির মাধ্যমে
এই যে পুরো রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে সেই কাকরাইল মোড়ে কিন্তু আমরা দেখছি যে স্লোগানে মুখরিত পুরো যে এলাকা। তবে এই গেল কয়েকদিন যে স্লোগান ছিল সেটি দাবি আদায়ের প্রেক্ষিতেই স্লোগানটি ছিল। তবে আজ আমরা দেখতে পাচ্ছি যে আনন্দের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসই আমরা দেখতে পাচ্ছি। এখানকার বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে রায় আসার সঙ্গে সঙ্গে তারা বলছে যে এই শপথ অতি দ্রুতই নিতে হবে এবং সেই সঙ্গে তারা বলছে যে এখান থেকে যতক্ষণ পর্যন্ত তাদের আরেকটি দাবি, অর্থাৎ যে দুই উপদেষ্টার দাবির জন্য তারা গেল 2 দিন ধরে আন্দোলন করছেন, যতক্ষণ পর্যন্ত এই দুই উপদেষ্টা পদত্যাগ করবে না সরকারের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত তারা বলছে যে এই কাকরাইল মোড় তারা ছাড়বে না। এবং তারা বলছে যে তারা বারবার বলছে যে এই 8ম দিন পর্যন্ত অপেক্ষা করার কারণেই প্রমাণ পেয়েছে তারা বারবার বলছে যে এই রায়ের মাধ্যমেই মূলত বিএনপি নেতা ইশরাক জিতে গিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, তখনই আওয়ামী লীগের যে প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরে 2 ফেব্রুয়ারি ভোটের ফলের যে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন শপথ দিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ তুলে বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ কিন্তু মামলা করেন ইশরাক এবং গত 27 মার্চ কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয় ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তারপর পরে কিন্তু আমরা দেখছি যে গেল 8 দিন ধরে কিন্তু যে এই যে তারা রাজপথে আন্দোলন করছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে আজ হাইকোর্ট থেকে রায় আসার পরপরই কিন্তু এখানকার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আনন্দে ফুঁসে উঠেছে। তো এই ছিল আমার কাছ থেকে এখানকার সর্বশেষ খবর। রাজধানীর কাকরাইল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। এর আগে হাইকোর্টে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন।